হ্যালো, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সো আজকে এই যে প্রোডাক্টটা দেখছেন, এই প্রোডাক্টটার অনেক হাইপ, যারা আপনারা জানেন না আবার অনেকেই জানেন। এইটার নাম হচ্ছে ট্রাভেলার 3। অনেকেই খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি এটা ফ্লাই করতে, কারণ এটা মোটামুটি অনেক স্টেবল। দুইটা ক্যামেরা আছে এটাতে, অন্য একদিন রিভিউ করবো। বাট আজকের ভিডিওটা হচ্ছে এই ড্রোনটা নিয়ে, এই ড্রোনটা কীভাবে ফ্লাই করতে হয় বা আর্ম করতে হয়। ফ্লাই করতে সবাই পারে, কিন্তু আর্ম করতে পারে না। বা ফার্স্টে যখন ড্রোনটা কিনে এটাকে আর্ম করে কীভাবে, এটা অনেকে বুঝে না, কারণ হচ্ছে অনেকে ম্যানুয়ালটা পড়ে না। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে এই ড্রোনটা আমরা কীভাবে আর্ম করব, মানে হচ্ছে স্টার্ট করব। প্রথমে পাখাগুলো কীভাবে ঘুরে বা প্রোপেলারগুলো কীভাবে ঘোরাতে হয় ফার্স্ট টাইমে, এই জিনিসটা আমরা দেখব। এবং ড্রোনটা যদি আনস্টেবল হয় কীভাবে আমরা স্টেবল করব, এটা টুকটাক বিষয় নিয়ে একটু আমরা জানবো। যদি আজকে আমরা ফ্লাই করবো না, জাস্ট হচ্ছে একটা ওরালি এবং হচ্ছে এটা ডেমনস্ট্রেশন দেবো, দেখাবো আপনাদেরকে কীভাবে করতে হয় রিমোট থেকে। সো চলুন শুরু করি। সো এটাই হচ্ছে আমাদের ট্রাভেলার 3 ড্রোন, যেটা মোটামুটি শক্তপোক্ত একটা কেসিংয়ের মধ্যে আসে, মানে শক্তপোক্ত একটা প্লাস্টিকের মধ্যে আছে। ড্রোনটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো, আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। পাশাপাশি ড্রোনটার যে রিমোটটা আছে, রিমোটের বিল্ড কোয়ালিটিও অনেক ভালো। এখানে মোবাইল রাখার স্ট্যান্ড এভাবে থাকে, এটা আপনারা খুলতে পারেন, পপ সাউন্ড হয় একটা, মোটামুটি ভালো। এবং এটার মধ্যে কিন্তু আপনার রিমোটের সুইচটা থাকে। আর পেছন দিকে আমরা একটু দেখি, পেছন দিকে হচ্ছে রিমোটের এরকম খোলার একটা জায়গা আছে, যেখানটার মাধ্যমে আমরা ব্যাটারি ইউজ করতে পারি রিমোটের জন্য। এটা হচ্ছে রিমোটের ব্যাটারি খোলার নিয়ম এভাবে। আর এখানে তো সুইচ আছে বললাম এরকমভাবে। আর ড্রোনটা আমরা একটু দেখি, ড্রোনটার মধ্যে 4টা পাখা আছে। আর ব্যাটারি কম্পার্টমেন্টটা হচ্ছে পেছন দিকে, অন্যান্য ড্রোনের মতোই। আর এই পাশে হচ্ছে একটা ক্যামেরা ইউজ করা হয়েছে। এই ড্রোনের মধ্যে হচ্ছে 2টা ক্যামেরা, সামনে একটা ক্যামেরা, পেছনে একটা ক্যামেরা। এবং ক্যামেরার ঠিক নিচেই হচ্ছে, নিচের যে ক্যামেরা আছে এটার নিচেই আপনার পাওয়ার সুইচটা দেওয়া আছে। বিফোর দ্যাট আমরা হচ্ছে এটাকে একটু ওপেন করে দেখি কী অবস্থা। ব্যাটারি কম্পার্টমেন্টটা ওপেন করতে হলে আপনাকে এখানে একটু প্রেশারাইজ করে টান দিতে হবে, এরকম। আপনাকে একবার দেখাই, প্রেশার করলাম, পুল করতে হবে, পেছন দিকে টান দিতে হবে। সো ব্যাটারিটা দেখেন, ব্যাটারিটা হচ্ছে এরকম, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। ব্যাটারিটা বলছে যে এখানে 2000 mAh একটা ব্যাটারি। একটু এখন মনে হয় দেখা যাচ্ছে 2000 mAh একটা ব্যাটারি, যেটা হচ্ছে 3.7 ভোল্ট। এটা হচ্ছে 1S একটা ব্যাটারি বা 1 সেল একটা ব্যাটারি, যেটা হচ্ছে 3.7 ভোল্ট। এটা আসলে নমিনাল ভোল্টেজ। এটা যখন ফুল চার্জ হয় তখন 4.2 মতো হওয়ার কথা আর কি। সো পুশ করে লাগিয়ে দিলাম। এখন যদি আমরা ড্রোনটাকে অন করতে চাই, আপনারা ড্রোনটা কেনার পর আগে ফুল চার্জ দেবেন, তারপর হচ্ছে ড্রোনটাকে অন করবেন, ব্যাটারিটাকে ফুল চার্জ দিয়ে নেবেন আগে। সো আমি এটাকে একটু প্রেস করে ধরে রাখবো, আপনারা এখানে লাইট দেখতে পাবেন, তার মানে হচ্ছে ড্রোনটা অন হয়ে গিয়েছে। যখন আপনারা ড্রোনটা উড়াবেন তখন আপনারা সবসময় মনে রাখবেন যে ক্যামেরাটা সামনের দিকে রাখতে হবে। কারণ ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন ড্রোনটাকে সামনে নিতে, ড্রোনটা তো সামনে নিতে চাইলে এভাবে যাবে, মানে ক্যামেরা সামনের দিকে নিয়ে যাবে। বাট যদি আপনি ড্রোনটা একটু উল্টিয়ে রাখেন, তখন আপনি যদি সামনে কমান্ড করেন তার মানে কিন্তু পেছনে যাবে, ডানে কমান্ড করলে কিন্তু বামে যাবে। এই জিনিসটা অনেকেই বুঝে না। সো শিখে নেন যে যখন আপনার ড্রোনটা ফার্স্ট টাইম উড়াবেন, সো আপনারা তো এক্সপার্ট না, তখন আপনার ক্যামেরাটা সামনের দিকে রাখবেন, আপনি পেছনে দাঁড়াবেন, এই ব্যাটারিটা আপনার দিকে মুখ হয়ে থাকবে। তখন আপনি যদি সামনে দেন তখন ড্রোনটা সামনে যাবে, অথবা যদি উল্টিয়ে রাখেন তাহলে সামনে দিলে পেছনে দৌড় দেবে, ডানে দিলে বামে দৌড় দেবে। সো এটা আপনার জন্য অনেক কঠিন একটা বিষয় হয়ে যাবে, এবং আলটিমেটলি যদি নতুন হন তখন আপনার ক্র্যাশ করবেন। সো বিষয়টা মনে রাখবেন। এবার আসে হচ্ছে ড্রোনটা কীভাবে অন করব। দেখেন, আমি কিন্তু ড্রোনটা অন করে ফেলেছি এবং এখানে বাতি চলতেছে, ব্লিঙ্ক করতেছে, বাতি লাফাচ্ছে, তার মানে হচ্ছে এখনও কানেকশন হয় নাই। সো আমি রিমোট অন করব, এটাও কিন্তু লাফাচ্ছে, তার মানে হচ্ছে এখনও সিঙ্ক হয় নাই, তাই না? সো যদি সিঙ্ক করতে হয়, মানে বাইন্ড করতে হয়, কানেকশন করতে হয়, তখন আমাদের কি করতে হবে? ফার্স্ট হচ্ছে কানেকশন করতে হবে। আমরা কি করব? ফার্স্টে হচ্ছে আমরা একটু জুম করে নিই, ফোকাস করে নিই, একটু জুম করি একটু। তখন হচ্ছে আমরা একবার এই যে বাম হাতের যে থ্রটলটা আছে, বাম হাতের থ্রটলটাকে আমরা একবার উপরে দেব, একবার
নিচে দিব। এখন আপনি খেয়াল করেন এই যে লাইটটা আছে, পাওয়ার এলইডিটা আছে, এটা তখন কিন্তু ব্লিঙ্ক করতেছিল, এটাও ব্লিঙ্ক করতেছিল। এখন এটার ব্লিঙ্কটাও থেমে গিয়েছে এবং আমার রিমোটের ব্লিঙ্কটাও থেমে গিয়েছে। এখন হচ্ছে কানেকশন হয়ে গেছে। এখন অন্যান্য বেশিরভাগ ড্রোনে হচ্ছে এরকম উপর দিকে দিলে ড্রোনটা অন হয়ে যায়, বাট এইটা অন হচ্ছে না। এটার জন্য অনেকে আসলে হতাশ হয়ে যায়, কী হিসেবে আমাকে ড্রোন কি নষ্ট দিয়েছেন নাকি। বাট আসলে কাহিনীটা এখানে না, এটার আর্ম করার সিস্টেমটা একটু আলাদা। দেখেন কেন ড্রোন আসলে অনেকে বলে ভাই এরকম কঠিন কেন সিস্টেম দেয়। ফর এক্সাম্পল আপনাকে খুব ইজি সিস্টেম দিল, আপনি অন করার সাথে সাথে ড্রোন অন হয়ে গেল, তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। সো এক একটা ড্রোন এক এক রকম আর্মিং সিস্টেম ইউজ করে। সো এই ড্রোনের আর্মিং সিস্টেমটা হচ্ছে, বা আর্মিং কোডটা হচ্ছে, এই যে বাম পাশে বাটনটা দেখতেছেন, মানে বাম পাশে জয়স্টিকটা আছে, ডান পাশে জয়স্টিকটা আছে, দুইটা আপনি নিচে নেবেন, নিয়ে এরকমভাবে কোনায় নিয়ে যাবেন। এখন কিন্তু ড্রোনটা অন হয়ে গিয়েছে। আমি আরেকবার দেখাচ্ছি, অফ করার সিস্টেমও সেম এরকম, মানে এইটা এই কোনায় যাবে, এটা হচ্ছে এই কোনায় যাবে। অনেক সময় কিছু কিছু ড্রোনে জয়স্টিকে একটু, যেহেতু ইলেকট্রনিক্স পণ্য, জয়স্টিকে একটু আঁকাবাঁকা থাকার কারণে অনেক সময় হচ্ছে কোনায় দিলে হয় না। সো আপনারা যেভাবে করবেন, নিচ থেকে এভাবে নিয়ে যাবেন কোনায়, তখন হচ্ছে একটু আঁকাবাঁকা থাকলেও কাজ করে, এভাবে করা যায়। সো দেখেন এই তো এখন কিন্তু চলতেছে। আর যদি না চলে, আপনারা এখানে দুইটা কোনা নিয়ে একটু এরকম করবেন, দুইটাই কোনায় নিয়ে এরকম করলে তখন দেখবেন যে হয়ে গিয়েছে। এছাড়াও আরেকটা উপায় আছে, একটু আমি জুম আউট করে তারপরে দেখাই। এখানে কিন্তু আপনার অটো টেক অফের আরেকটা বাটন দেওয়া আছে। রিমোটটা একটু ভালো করে দেখাই। জানি না ফোকাস হচ্ছে কিনা, এতক্ষণে ফোকাস হয়েছে। সো দেখেন এখানে আমি একটু জুম করব, এখানে বাটনগুলো খেয়াল করেন। এই যে ট্রাভেলার 3 ড্রোনের মধ্যে দেখেন এখানে স্পিড দেওয়া আছে 1 2 3, এবং এটা হচ্ছে উপর নিচ দেওয়া আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে অটো রিটার্নের বাটন। এগুলো হচ্ছে ছবি এবং ভিডিওর জন্য। আর এই পাশের 1 2 3 4 চারটা বাটন হচ্ছে ট্রিমিংয়ের জন্য। এই পাশে কিন্তু আর বাটন নাই। এটা হচ্ছে 360 ডিগ্রি ফ্লিপ দেওয়ার জন্য। আর এইগুলো, এটা দিয়ে হচ্ছে আপনি থ্রটল, এটা যত উপরে দিবেন ড্রোনটা তত উপরে যাবে। এটা যদি ডানে দেন বা বামে দেন তাহলে হচ্ছে ড্রোনটা জায়গায় থেকে, ফর এক্সাম্পল ফ্লাই করে সে এরকমভাবে দিক পরিবর্তন করবে। এটার জন্য হচ্ছে এটার ডানে বামে এটা। ওকে। আর এটা দিয়ে কী করে, ডান পাশেরটা, এটা দিলে সামনে যাবে, এটা পেছনে দিলে পেছনে আসবে, ডানে দিলে ডানে, বামে দিলে বামে। এই চারটা বাটন আমি একটু বলি। এটা দিলে ফর এক্সাম্পল আপনি ড্রোনটা উড়ালেন, ড্রোনটা উড়ানোর পর ড্রোনটা সামনের দিকে চলে যেতে যাচ্ছে। ওকে, ড্রোনটা আপনি উড়ালেন, স্টেবল না, আপনি ড্রোনটা এদিকে চলে যেতে যাচ্ছে। আপনি তখন কি করবেন, এখানে পিছনে 1টা 2টা করে ক্লিক করবেন, পেছন দিকে। পেছনে বলতে হচ্ছে যে নিচের দিকে যে চিহ্নটা দেওয়া আছে, এরকমভাবে 1টা 2টা 3টা, যতক্ষণ পর্যন্ত ড্রোনটা স্থির না হয়, পেছন দিকে না আসতে চায় বা স্থির দাঁড়ায় না থাকে, তখন পর্যন্ত আপনি এটাতে প্রেস করবেন। এটা দিয়ে হচ্ছে ফাইন টিউনিং করে মেইনলি। সো সেমভাবে হচ্ছে ডানে এবং বামে ট্রিম করবেন, মানে ড্রোনটা যেদিকে যেতে চায় তার অপোজিট দিকে আপনি বাটনটা প্রেস করবেন। 1 2 3 4, এই 4টা হচ্ছে আপনার ট্রিমিংয়ের বাটন। এবং যেটার জন্য আমি আসলে বলছিলাম রিমোটে তাকানোর জন্য, মেইনলি হচ্ছে আজকে আমরা দেখছিলাম যে কীভাবে ড্রোনটা আর্ম করতে হয়। ওকে, সো ড্রোনটা আর্ম করার জন্য এই যে উপরের যে সুইচটা আছে, জুম করতেছি একটু, এবং হচ্ছে একটু আমি ফোকাস করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এটা হচ্ছে কিন্তু স্পিড, এটা হচ্ছে মাল্টিপারপাস বাটন, মানে মাল্টিপল অপশন এটাতে কাজ করে। এটাতে যদি সিঙ্গেল প্রেস করেন, 2টা আমার 2 নাম্বার স্পিডে আছে, 3টা মানে 3 নাম্বার স্পিডে আছে, 1টা মানে আছে 1 নাম্বার স্পিডে আছে। আর যদি আমি প্রেস করে ধরে রাখি, ড্রোন কিন্তু কানেকশন করা লাগবে মাস্ট ফার্স্টে। সো আমার কিন্তু এখন কানেকশন অবস্থায় আছে, যে উপরে দিয়ে নিচে দিছিলাম, ফলে হচ্ছে কানেক্টেড হয়েছিল বা সিঙ্ক হয়েছিল অথবা বাইন্ড হয়েছিল, যেটাই বলেন আপনারা। সো কানেকশন করার পর হচ্ছে আর্মিং। আমি হচ্ছে এখন আর্মটা এইভাবে চালু করতে পারি, যেভাবে দেখালাম কোনায় নিয়ে। দেখেন এখন এটা হচ্ছে অফ করে দিলাম, অথবা আমি যদি এভাবে সমস্যা মনে করি, অটো টেক অফ যেটা আছে আমি এটাতে প্রেস করে ধরে রাখবো এই বাটনটা। একটা প্রেস করলে স্পিড বাড়বে, আর যদি আমি প্রেস করে ধরে রাখি তাহলে হচ্ছে ড্রোনটা ফ্লাই হবে। আমি প্রেস করে ধরে রাখি, কি হলো,
প্রেস করে ধরে রাখার পরে সে হচ্ছে উপরে উঠতে চাচ্ছিল, আমি আবার প্রেস করে ধরে রাখছি, ফলে হচ্ছে নেমে গিয়েছে। এটাতে প্রেস করে ধরে রাখলে টেক অফ করবে, আবার যখন টেক অফ অবস্থা থাকবে তখন আবার যদি আপনি এটাতে প্রেস করে ধরে রাখেন তখন হচ্ছে সে আস্তে আস্তে ল্যান্ড করবে। সো এই ছিল মোটামুটি এটার ফাংশনালিটি, এছাড়া ওরকম কোনো ফাংশনালিটি এটার মধ্যে নাই, খুব ইজি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সো আজকে ভিডিওটা স্পন্সর করেছিল ড্রোন গুরু, ধন্যবাদ তাদেরকে ড্রোনটা স্পন্সর করার জন্য। আর রিসেন্টলি অনেকগুলো ভিডিও আসছে, এই দেখেন একটা চমক দেখাচ্ছি, মডেল নাম্বারটা জানি দেখা যাচ্ছে না, বাট একটা আন্দাজ করেন এটা একটা ভালো ড্রোন, ট্রাভেলার 3 থেকে ভালো ড্রোন, বিশ্বাস করেন। আমি এটা রিভিউ করবো আগামীকালকে, হচ্ছে আমার ফিল্ডের টেস্ট আছে, এটা নিয়ে আমি যাচ্ছি এবং হচ্ছে ভিডিওটা অলমোস্ট প্রিপেয়ার হয়ে গেছে, আর অল্প কয়েকদিন লাগবে এটা রেডি করতে, আমি রেডি করে ফেলবো। এবং এটাতে বিশ্বাস করেন অনেক ফিচার আছে, আমি এটা নিয়ে রিভিউ করব, এবং বাংলাদেশে এটা এখনও ওইভাবে প্রচলন হয় নাই। এইটার মধ্যে অনেক ফিচার আছে। আচ্ছা একটু বলেই দিই, এটার মধ্যে আপনার হচ্ছে রিমোট থেকে গিম্বলের মতো হচ্ছে ক্যামেরা টিল্ট করা যায়, তারপরে হচ্ছে চারদিকে সেন্সর আছে, আর অনেক কিছু আছে। সো আমি এটা নিয়ে একটা ডিটেল ভিডিও বানাবো, তখন কথা বলবো এটা মডেল নাম্বার নিয়ে। আর আশা করছি আমাকে ভিডিওতে সাপোর্ট করবেন। যদি আপনার এতটুকু উপকার হয়ে থাকে আজকে ভিডিওর ফলে, মানে ট্রাভেলার 3 যে ভিডিওটা দিলাম এটার ফলে যদি একটু উপকারও হয়ে থাকে, আমাদের এই চ্যানেলটাতে আসলে ড্রোন রিলেটেড ভিডিও আমরা করে থাকি, সামনে হচ্ছে অনেক ভালো ভালো রিভিউ আসবে, FPV নিয়ে কিছু ভিডিও বানাচ্ছি। সো যদি আপনি ড্রোন ভালোবাসেন তাহলে কাইন্ডলি ভিডিওটাকে মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।